কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে তা জানাজার নামাজ দাঁড়ায় যায়। সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে, আল্লাহ আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পোড়া মানুষ আমরা। সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। যেই দেহটা নিয়ে আপনি নিজেকে জওয়ান মনে করেন, তরুণ মনে করেন, নৌজওয়ান মনে করেন, বর্তমান বিজ্ঞান বলছে আপনার আমার এই আদরের দেহখানা কবরে প্রবেশের পরে 24টা ঘন্টা যেতে পারবে না। এর মধ্যে এমন কিছু পোকা হয়ে যাবে, আপনার আমার বায়ুপথ দিয়ে বের হবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, সমগোত্রীয় পোকাগুলোকে দাওয়াত করবে, সব চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার আমার নাক থাকবে না, শেষ হয়ে যাবে, ইজ্জতের মানদণ্ড শেষ। 6 দিনের ভিতরে আপনার আমার নখ থাকবে না, খসে পড়বে। 9 দিনের ভিতরে আপনার আমার লোমগুলা সব ঝরে ঝরে পড়বে। আপনার আমার দেহটা এমন হয়ে যাবে, 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, নারী বুড়ি গুলা সব ভিতর থেকে বের হয়ে যাবে। এই দেহটা এমন হয়ে যাবে, 1 মাসের ভিতরে দেহের ভিতরে এমন পচন ধরে যাবে, গোশতগুলা খসে পড়তে থাকবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা সব জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। আর এই দেহটা এমন হয়ে যাবে, ক্রমান্বয়ে মাটির দেহ মাটিতে চলে যাবে। এরপরে যার সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, তিনি কে? সারা জীবন আপনি থাকেন ইমাম সাহেবের পিছনে, একটা সময় আপনাকে আমাকে রাখা হবে ইমাম সাহেবের সামনে। জীবনে যেদিন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, আর কোন দিনের জন্য নামাজ আপনি পড়তে পারবেন না, সুযোগ শেষ। আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়বে, কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে। আজকে থেকে কি একটু কথা দিতে পারেন নামাজ পড়বেন? কথা দিতে পারেন নামাজ পড়বেন? আমার ভাইয়েরা আরো একটা হাদিস শোনাই। আপনারা ফাঁকে দিয়ে হাত উঠাইছেন, আল্লাহ এই হাতগুলার আল্লাহ আপনি একটু কবুল করে নিন। একটু কি আসলে সত্যি মন থেকে কথা দিতে পারবেন নামাজ পড়বো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমারে নামাজি বানাই দিও, আমার শ্রোতাগুলারে আল্লাহ নামাজি বানাই দিও, বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতগুলো নামাজ, জীবনে নামাজ ছেড়ে দিন। নামাজ বড় একটা সম্পদের নাম, আজকে বুঝবেন না, অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি। লোকটা তাকায় দেখবে গুটগুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে, কে গো তুমি? সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি? আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বাঁ দিকে তাকাবে, দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি? বলবে, আমি তোমার রোজা। চক্ষুটা বন্ধ হলে বুঝবেন জীবনটা কত কঠিন। হায়াতের জীবনে আছে, চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে, রঙিন এই স্বপ্নগুলা সব ফুরায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালমাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার লম্বা বিরাট জীবনটা ফুরায় যাবে, আখিরাতের সামনে হারায় যাবে, ফুরায় যাবে। 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা সকাল সন্ধ্যার মধ্যে হারায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে।
যেই জীবনে একমাত্র সঙ্গী যিনি হবেন তিনি কে? সেদিন জাহান্নামের আফসোস করবে। আজ যদি বোঝার চেষ্টা করতেন আফসোস থাকতো না। চক্ষুটা বন্ধ হওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। ওয়াদা মাফিক যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিছু লোক সেদিন শুভ সংবাদ পাবে, আর কিছু লোক সেদিন হতভাগা হয়ে যাবে। অন্ধকার, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড়গুলো ডান দিকে চলে আসবে। নবীজিকে মাঝে মাঝে আল্লাহ কবরের আযাব দেখাতেন। আল্লাহর হাবিব বলতেন, একদিন যদি তোমরা দেখতে পেতে আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে। দাফন কাফনের কথা আমাদের মনে থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার জৌলস থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার পিছনে পাগল পাড়া হয়ে ছুটতাম না, সব ভুলে যেতাম। এই কবরে আমাকে আপনাকে ঠিকই যেতে হবে। কবরে যাওয়ার পরে আল্লাহর ফয়সালার পরে মানুষের সেদিন 9 রকমের আফসোস থাকবে। কয় রকম? 1 নম্বর আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজ মাটির মধ্যে আমি মিশে থাকতাম, আমাকে এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আমার কোনো হিসাব লাগতো না। শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বড় আদর করে বানালেন। অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক আকল দেন নাই, যে আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। প্রাণীদের ভিতরে শাহওয়াত দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন। মানুষকে আল্লাহ যৌন চাহিদাও দিয়েছেন, আকলও দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন, মালায়েকা যারা, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। এই দুইটা বিষয় মানুষকে আল্লাহ দিলেন, আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। শুধুমাত্র দুনিয়ার পূজারী না হয়ে যেই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবে, মনে রাখবে, আল্লাহর গোলাম হবে, চক্ষু বন্ধ হলে তাদের আফসোস গুলা যিনি নিমিষেই মিটায় দিবেন তিনি কে? কোরআন কারীম সাক্ষী আমার ভাইরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে আফসোস করা লাগবে না। মন চা মাত্র বলার আগে যিনি আপনার সামনে হাজির করে দিবেন তিনি কে? আল্লাহ সেদিন নিজে বলবে, আজকের মেহমানদারি আমি আল্লাহ করাবো। নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি হবে গফুরুর রহিমের পক্ষ থেকে, ক্ষমাশীল দয়াময় মালিক আল্লাহর পক্ষ থেকে। কি বুঝলেন আমার ভাইরা? তার মানে বোঝা যায় মানুষ সেদিন 9 রকমের আফসোস করবে। ইমানদারদের কোনো আফসোস থাকবে না। ইমানদারদেরকে ডেকে ডেকে যিনি মেহমানদারি করাবেন তিনি কে? 1 নম্বর আফসোস গেল, ইমানদাররা সেদিন আফসোস করবে না। যাদের ঈমান নাই সেদিন আফসোস করে বলবে, আফসোস যদি মাটি হয়ে যেত। 2 নম্বরে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম। কেন দুনিয়ার জীবনে খেলতামাশায় কাটায় দিলাম?
আখিরাতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, আজকে যখনই আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য বের হয়ে যাবেন, কসম আল্লাহ, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। সকালে বের হবেন, সন্ধ্যায় বের হবেন, 5 ওয়াক্ত নামাজের সময় যখনই বের হবেন, যিনি আপনার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এখনকার দুনিয়ার সময়ে সন্তান কথা শুনে না, বাপ আফসোস করে বলে, আরে অমুকের সন্তানটা কত ভালো, আমার সন্তানটা এমন কেন? ছেলেটা এ প্লাস পায় নাই, এসএসসি দিয়েছে এ প্লাস পায় নাই, দাখিল দিয়েছে এ প্লাস পায় নাই। মানুষ আফসোস করে, আরে আমার ছেলেটা এ মাইনাস পেল, আফসোস, কার পিছনে টাকা খরচ করলাম, সারা দিন ব্যয় করলাম। দেখা গেল 17 মাস পরে এইচএসসি আসলো অথবা আলেম আসলো, ওই পরীক্ষার সময় ছেলে খুব ভালো রেজাল্ট করে ফেলছে। 17 মাস সে অক্লান্ত পরিশ্রম করেছে, সুন্দর রেজাল্ট করে ফেলেছে, জীবনের মোড় ঘুরে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ফেলছে, জগন্নাথে চান্স পেয়ে ফেলছে, ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে, জীবনের মোড়টা চেঞ্জ হয়ে গেছে, আফসোস শেষ হয়ে গেছে। দুনিয়ার জীবনে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন, আফসোস বেশি দিন থাকে না। পরিবার উল্টা পাল্টা চলে, আফসোস বেশি দিন থাকে না। কিন্তু আখিরাতের জীবনে আফসোসের পর আফসোস করবেন, একটা আফসোসও সেদিন পুরা হবে না। দ্বিতীয় আফসোস করবে, কেন আখিরাতের জন্য কিছু পাঠালাম না। দুনিয়ার জীবনে একটু টাকা হলে কুমিল্লা এক বাড়ি, শহরে আরেক বাড়ি, ঢাকা এক বাড়ি, এমনকি আরো টাকা হলে দেশের বাহিরেও বাড়ি আছে না? না, দেশের মানুষ খেতে পারুক আর না পারুক, উনার জীবনের বিলাসিতার কোনো শেষ নাই। এই তো আমরা মানুষ, এই তো আমাদের বিলাসিতা, এই তো আমাদের চাহিদা। সেদিন মানুষ আফসোস করে বলবে, আরে কিছু যদি এইখানের জন্য পাঠাই দিতে পারতাম, চক্ষু বন্ধ হলেই জীবনটা শুরু হয়ে যাবে। তৃতীয় নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, বাম হাতে যার হিসাব নামা চলে আসবে, আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি হিসাব দিলেন, কেন আপনি হিসাব দিলেন? মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে। হিসাব তো শুধু নয়, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। দলে দলে সেদিন অপরাধীদেরকে আল্লাহ ডেকে আনবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। সেদিন শুধু হিসাব নয়, যতগুলো গান শুনেছেন, কান বলবে এই কানগুলো দিয়ে এই কয়টা মিউজিক সে শুনেছে। চোখ সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই পরিমাণ খারাপ ভিডিও সে দেখেছে। জবান সেদিন বলবে, আল্লাহ এই পরিমাণ মিথ্যা সে বলেছে। হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পরিমাণ জুলুম করেছে। পা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাম হাতে যাদেরকে হিসাব নামা দেওয়া হবে, লোকেরা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আমার আল্লাহ, আজ কেন আপনি হিসাব দিলেন? সেদিন আল্লাহ বলবেন, পর হিসাব দেব। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর হিসাব দেব, লোকটা ধ্বংস হয়ে যাবে। যতজন আমার সামনে বসা আছেন, ডান হাতে যদি আমলনামা চান, সময়টাকে কাজে লাগান। যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? আমার ভাইরা, কয় নাম্বার আফসোস? 3 নাম্বার। এবার কয় নাম্বার আফসোস যাবেন? 4 নাম্বার। 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, এই
লোকটারে কেন বন্ধু বানাইছিলাম, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম? বলেন তো, দুনিয়ার জীবনে মানুষ বুক ফুলায়া জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতা, পাপাচার করে, বন্ধুরে রাইখানা, বন্ধুরে সহ কথা কয় না, বন্ধুরে সাথে নিয়ে বুক ফুলায় অন্যায় করে। এই যে এখন হলে হলে এখন টিভি সেট করে গোল গোল বলে নারী আর পুরুষ সব এক হয়ে যাচ্ছে, জাহান্নামের একটা মিছিল শুরু হয়ে গেছে। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ, জাহান্নামের কিনারায় ছিলাম আমরা। নবীজি সেখান থেকে আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসতে চাচ্ছেন। বারবার উম্মতদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো চোখের সামনে আসছে, চোখের সামনে রয়েছে নবীজির আদর্শ। আর সেই উম্মতগুলা গোল গোল বলে চিৎকার করে এমন লোকদের পিছনে গিয়া যারা সমকামিতাকে প্রমোট করে, ঠিক কিনা বলে? তাদের জার্সি সেটা সমকামিতাকে প্রমোট করে, হাতের বেশ সমকামিতাকে প্রমোট করে, তাদের রংধনু সব জায়গায় থাকতে হবে সমকামিতাকে প্রমোট করে। তারা কেন কাতার দিল না? এই জন্য কাতারকে এইভাবে করে তারা তিরস্কার জানিয়েছে। মুসলমানের সন্তান, এই সমকামীদের পিছনে যারা দৌড়াচ্ছে তারা চিৎকার করে বলবে, আল্লাহ কেন এদেরকে বন্ধু বানিয়েছিলাম? কেন এদেরকে মনে করেছিলাম এদের বড় বড় ফ্যান আমরা? কেন মনে করেছিলাম এরা আমার ফুটবলার? এরা আমার কিচ্ছু না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? নবীজিকে একটু চিনার চেষ্টা করেন। জীবনে কোনদিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কোনদিন দেখি না, কিন্তু নবী কত মায়া আমাদেরকে দিয়ে গিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি ঘুমা থাকতাম, নবীর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে রাখলে যেমন টকবক 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 করে আওয়াজ হয়, নবীজি আমার এইভাবে টকবক করে ভিতর থেকে কাঁদতেন। ফুপা ফুপা কান্নার কারণে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম নবী আমার সিজদার মধ্যে পড়ে পড়ে যেই উম্মতদেরকে জীবনে কোনোদিন নবী দেখলো না, কিন্তু এই নবী আমার আপনার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী সিজদার মধ্যে কাঁদেন। হযরত আনাস একদিন বললেন, নবী আপনার খিদমত করলাম 10টা বছর, নবী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই কোন কোন জায়গায় গেলে আপনাকে পাবো গো নবী? নবীজি বললেন, আনাস, আমার আদরের আনাস শোনো, ইনদাস সিরাত, পুল সিরাতের কিনারায় যাবা, উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, উম্মত বড় অসহায় হয়ে যাবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে মানুষগুলা পুল সিরাত পার হবে। সিনফান আলা উজুহিম, কারো কারো চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ বলবেন এবার পুল সিরাতটা পার হয়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। মানুষ কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়বে। সেই সময়ে কিছু লোক থাকবে সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণের উপরে আল্লাহ চড়ায় দিবেন, বলবেন গোলাম পুল সিরাতটা পার হয়ে যা। সেই পুল সিরাতের কিনারায় দাঁড়া নবী আমার আপনার জন্য কাঁদবে আর আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, আপনি আমার উম্মতের উপর একটু শান্তি বর্ষণ করেন, একটু রহম করেন। বারবার নবী আমার কাঁদবে আর ফরিয়াদ করবে। ও আমার মুসলমান, ও
ও আমার ভাইরা, ও আমার আদরের তরুণেরা, নবীজি আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু সেদিন নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা তো আমার সে উম্মত, ও আমার আল্লাহ উম্মতের মাফ করে দেন। সেদিন নবী কাদের জন্য কাঁদবেন? ওই মানুষগুলোর জন্য কাঁদবেন যারা নবীর আদর্শের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, ঠিক কিনা বলে? আজকে মুসলমানের জীবনটা এত হালকা হয়ে গেছে, একটা তুচ্ছ খেলার কারণে জীবন দিয়ে দিচ্ছে মুসলমান। হিসাব করেন মুসলমান, সময়টা খুব কঠিনের দিকে যাচ্ছে। করোনা এসেছিল আমার দেশে কয় বছর? মাশাআল্লাহ, এলার বাড়ি নোয়াখালীর দিকে বলে ঠিক আছে নাকি? কি চালাকের চালাক, 3 বছরে পড়ছে মাশাআল্লাহ। জাকিরে হিসাব তো অন্তত রাখছে একজন। এই যে করোনা গেছে, নামাজি হয়েছে? করোনার সময় এমন হয়েছে, আমার কথা বলি, রমজান মাসে সালাতুত তারাবি পড়ার জন্য ঢুকতে দেয়নি, মসজিদে আটকানো বলছে, হুজুর মসজিদে আমরা অল্প কয়েকজন মিলে সূরা তারাবি পড়তেছি, হুজুর আপনি বাসায় গিয়ে পড়েন। সালাতুত তারাবি পড়েছি বাসার ভিতরে, ছাদের উপরে সালাতুত তারাবি হয়েছে, পুরা ঢাকা সিটির বাড়িতে বাড়িতে সালাতুত তারাবি হয়েছে ছাদে। ও মুসলমান, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত সিজদা দিতে দেওয়া হয় নাই, মসজিদ নববী বন্ধ করে দেওয়া হয়েছে। হজের সময় অল্প কিছু মানুষ দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। করোনা চলে গেল, পুরাপুরি বিদায় নেই নাই। এখন হিসাব করে দেখেন, যেই ছিলাম সেই হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? করোনা যার হয়েছে সে টের পেয়েছে। এখন যেই দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, এটা যার হবে সে টের পাবে না। ছোট্ট মাসুম বাচ্চা চিৎকার দিয়ে বলবে, আব্বা খাবার দেন, কোত্থেকে খাবার দিবে? জীব জন্তুগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর চিৎকার করবে। আল্লাহর মাখলুক কুকুরটা চিৎকার করে দৌড়াবে আর কাঁদবে, কোত্থেকে আপনি খাবার দিবেন? বিড়ালটা মেও মেও করে কাঁদবে, কোত্থেকে খাবার দিবেন? দুর্ভিক্ষের আযাবটা এমন, এটা কারবিতে বলে মাজাব, যেটা মহামারীর চাইতেও ভয়াবহ। মহামারী শেষ হয়েছে, 2 বছর স্টে করেছে। দুর্ভিক্ষ আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বাড়ায় দিবেন, কারণ মানুষগুলা সোজা হয় নাই, নাফরমানি বরং বাড়ায় দিয়েছে, ঠিক না বেঠি? যেদিন করোনা শিথিল হয়েছে, মদের সিরিয়া এখান থেকে নিয়ে কোম্পানিগঞ্জ পর্যন্ত। আর এই দেশের কথা, অন্য দেশের কথা, আমাদের দেশের মানুষ এত খারাপ হয়নি। কি হয়েছে নাকি? আমাদের দেশের মানুষ এত খারাপ, মানুষের ভিতরে পরিবর্তন আসে নাই, আসতেছে দুর্ভিক্ষ। এটা তো সব মানুষগুলো সোজা হবে না। এরপরে আসবে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন আসবে বাতাসের সঙ্গে। আপনি বের হবেন, জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। ঘরের ভিতরে আছেন, জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। এমন তাপ বেড়ে যাবে পৃথিবীর ভিতরে, সোজা হবেন না। জালজালা মানে ভূমিকম্প আসবে, সোজা হবেন না। খসফান মানে ভূমি ধস হয়ে যাবে। আমার বাংলাদেশে প্রত্যেকটাই কিছু কিছু প্রতি সময় আসে, কিন্তু সোজা হন না। যেমন 1 নম্বরে বাতাসের সঙ্গে আগুন। কিশোরগঞ্জে এলাকা থেকে এলাকা ক্ষেত খোলা পুড়ে গেছে, কেউ জানে না কোত্থেকে আগুন আসছে। এরপরে আল্লাহ দেখালেন ভূমিকম্প ঠিক গত বছরে। কোন সময়? মাশাআল্লাহ, একটা লোক কইছে ফজরের সময়, কে দেখি একটু, মাশাআল্লাহ হাতটা নামান, মাশাআল্লাহ। আমরা এটা জানেন না, কি কর জানেন? কোন সময়? সবাই একটু কর না, কোন সময়? অধিকাংশ মানুষ যদি ওই দিন মরতেন, নামাজি হিসেবে উঠতেন না, বেনামাজি। ফেরেশতারা ডাক দিয়ে বলতে, এই দেখে যান কে আসছে জানেন? তারিকুস সালাহ। পুরা বাঙালি জাতির শেষ অধিকাংশ মানুষ তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগ করে। মদ খেয়ে যদি কেউ মারা যায়, মাইকে যখন কয় যে উনুকে মারা গেছে, লোকেরা কয় মাইকে কইলি কি, মদ খোর আছে, মদ খেয়ে মরছে, ঠিক কিনা? এখন কোন তো এই যে মদ খেয়ে যে মারা গেছে, মদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? এটা তুই কোন না? মরে গেলে একজন একজন